এই মুহূর্তে প্রচন্ড গরম। আজকে আমি মসজিদে জুম্মার বয়ানে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আপনাদেরকেও সংক্ষেপে শুধু মৌলিক এই কথাটা বলতে চাই যে প্রচন্ড গরমের কারণে ইবাদত আমল, যে কোনো নেক আমল প্রচন্ড গরমের দোহাই দিয়ে ছেড়ে দেওয়া, বাদ দেওয়া, যে এই গরমে সম্ভব না, এই কথা বলা বা এরকম করা, এটা সরাসরি মুনাফিকের চিহ্ন। কিসের চিহ্ন? মুনাফিক, সরাসরি মুনাফিকের চিহ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পরে ইন্তেকালের পূর্ব পর্যন্ত মোট 57টি যুদ্ধ নবীজি পরিচালনা করছেন। তন্মধ্যে 27টি যুদ্ধে তিনি নিজে সরাসরি উপস্থিত ছিলেন, আর 30টি যুদ্ধে সাহাবায়ে কেরামকে দিয়ে তিনি সৈন্য প্রেরণ করছেন। তো এই নবীজির জীবনের নিজে সরাসরি অংশগ্রহণকৃত জিহাদ, আল্লাহর রাস্তায় যুদ্ধ, এর শেষ যুদ্ধের নাম ছিল তাবুকের যুদ্ধ। 9ম হিজরিতে, নবীজির ইন্তেকালের 2 বছর পূর্বে 11তম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। আর এই যুদ্ধটা হয়েছে 9ম হিজরিতে। এই তাবুকের যুদ্ধে যখন মদিনা থেকে কমপক্ষে 1000 কিলোমিটারের কাছাকাছি, তাবুক অনেক দূর, 700-800 কিলোমিটারের বেশি হবে এখনকার হিসাবে। এখনো সৌদি আরবের তাবুক, ওই জায়গাটা এই নামেই আছে, তাবুক। তো ওইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঘোষণা দিয়েছেন রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হইতে, ওখানে যাবে ওই তাবুক। মদিনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইদের এই যাইতে আসতে ওই সময় 1450 বছর আগে প্রায় 15 থেকে 17 দিন সময় লাগছে। এত লম্বা পথ, এত দূরত্বের। এখনকার আর বিমান, ফ্লাইট, আর সম্পূর্ণ এয়ার কন্ডিশনওয়ালা গাড়ি এগুলো ছিল ওই সময়? এখনকার এই সুন্দর রাস্তা ছিল ওই সময় না। তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রস্তুত নিতে বলছে এই যুদ্ধের জন্য, তো 30,000 সাহাবী যুদ্ধের জন্য রেডি হয়েছে। কিন্তু ঘটনা হলো এই, যখন নবীজি বলছে তখন ছিল মদিনায় স্মরণকালের শ্রেষ্ঠ প্রচন্ড গরম, তীব্র গরম ছিল। আরব দেশে এমনিতেই তাপমাত্রা আমাদের চাইতে অনেক বেশি। স্বাভাবিকভাবেই এই যে যারা হজ উমরায় যায় আমাদের দেশ থেকে, টেনশন শুধু একটাই, হোটেল থেকে হারাম মানে মসজিদ কদ্দুর, কেবল এইটাই গনে 8 মিনিট। তুমি কইলা হেসুমে কইলা 4 মিনিট, অন্তে 8 মিনিট লাগে। ঘটনা কিটা? টাকা নিবার সময় কইলা হেসুমে কইলা 8 মিনিটের বেশি 10 মিনিট হইতো না, এখন দিয়ে 14 মিনিট লাগে। এইভাবে গনে। আমি তো অহরহ দেখি, মানে 14 মিনিট লাগলো কেন? তুমি কইলা 10 মিনিট, তাহলে 10-এর লগে আরো কয় মিনিট লাগবে? আরো 4 ঘন্টা বেশি, 4 মিনিট বেশি। তার অভিশাপে আল্লাহর আরশ কাঁপে। মাঝে বোঝেন না কথা? আমি নিজে শুনছি, কয় যে শুধু তে বলল হুজুর 8 মিনিট লাগবে, 14 মিনিট 15 মিনিট লাগে শুধু ঢাকায় এয়ারপোর্টটা পাওটা দিয়া লইস। হ্যাঁ, মক্কা মদিনা দেখা কি করিয়েন না, কথাটা কইলাম না, কিছু করিয়েন পাও দিয়া লই টাকাটা। এরপরে তারে দেখাম তে কেডা আর আমি কেডা, ঘুষাই একখানা করলাম ওইনে গিয়ে লই। কেন 4 মিনিট বেশি? এই মূল কারণটা হলো গরম। মূল কারণটা কি? গরম। এই 4 মিনিট, এই 6 মিনিট বেচারার কোনোভাবে কি হয় না, সহ্য হয় না। এত গরম, এতটা প্রচন্ড স্বাভাবিকভাবে গরম। 1450 বছর আগে কেমন গরম ছিল। এখন তো আপনার হোটেলেও 24 ঘন্টা এসি, হারামের মধ্যেও মসজিদে হারাম, মসজিদে নববী, এত ফুল টাইম 24 ঘন্টা এসি। আর এসি যে এসি কোনো শতবদর এসি, সাংঘাতিক ঠান্ডা, বরফ বানায় ফেলে।
এতটা আরামদায়ক, গাড়ি সব সেন্ট্রাল এসি সব কিছুর পরেও এই 4 মিনিট 6 মিনিটের গরমে এরকম অবস্থা। তো 1450 বছর আগে তখন ওই সময়ে ওই যেই মৌসুমে নবীজি রওনা দিতে বলছে মদিনায়, তখন প্রচণ্ড তীব্র স্বাভাবিক তাপমাত্রার চাইতেও বেশি ছিল। যেমন আমাদের এখন প্রচণ্ড গরম চলতেছে না, এই মুহূর্তে সাংঘাতিক গরম চলতেছে, কিন্তু এরপরও সৌদি আরবের তুলনায় এটা কিছুই না। যাই হোক, এখন এই প্রচণ্ড গরম কেন চলতেছিল তখন? তো স্বাভাবিকভাবে নিয়ম হলো আরব দেশে যখন খেজুর পাকার মৌসুম হয় তখন সর্বোচ্চ গরম হয়। এই প্রচণ্ড গরমে খেজুর পাকে। তো মদিনায় তখন সমস্ত মুসলমানের গাছে খেজুরের ছড়া আপনার পাকবার টাইম, পাকার সময় চলতেছে অলরেডি, অর্থাৎ আর সর্বোচ্চ 15 দিন পরে 20 দিন পরে তারা সবাই খেজুর পারবে, পাইকে যাইতেছে সব। এই অবস্থায় সারা বৎসরের খাবার, সারা বৎসরের তাদের ব্যবসার পণ্য, বিক্রয়ের পণ্য এই খেজুর। তো একই সময়ে তারা একে তো তাদের সারা বৎসরের ফসল এটা, এই খেজুর এটা পাকতেছে, এটা যদি 15 দিন 20 দিনের ভিতরে না নামাইতে পারে, না কাটতে পারে, তো এটি পচা শেষ হয়ে যাবে গাছে। আবার গরমও তীব্র, প্রচন্ড গরম। তাহলে এই প্রচন্ড গরম আর নিজেদের মৌসুমের ফল, নিজেদের সারা বছরের খাবার এবং সারা বছরের তাদের উপার্জন, এইটাকে সামনে রাইখেই 30,000 সাহাবী এর কোনো কিছুর পরোয়া না করে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য এই দীর্ঘ 15 দিনের রাস্তা রওনা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, প্রস্তুতি নিচ্ছিল। অনেক বড় হিম্মত, আল্লাহ তাআলার মহব্বতের পরিচয় কিনা এটা বলেন। ইসলামের প্রতি সুতীব্র মহব্বত ছিল বলে এটা করছে। কিন্তু এই সময়ে মদিনায় যারা ছিল মুনাফিক, নামধারী মুসলমান, তারা মুনাফিক কাকে বলে? হুয়াল্লাযী ইউযহিরুল ইসলাম ওয়া ইউবতিনুল কুফরা, যে মুখে নিজের মুসলমান প্রকাশ করে কিন্তু অন্তরের মধ্যে তার বিরোধিতা, নাফরমানি লালন করে। আপনি বললেন তুমি না কইলা, আও পাইতো না, কম তো লাগে, 10 জনের লগে চলি, যে সময় যে সেব হয় এই সময় তো কইতে হয়। হ্যাঁ, সব কিছু কি আর ধরে পারমু? তুই তো বাট পার বেটা, সিটার বেটা, তুই তো চিটার বেটা, তুই তো বাট পার বেটা। এটাই তো মুনাফিক, এটাই তো মুনাফিক। তুমি মুখে বললা কেন? আবার অন্তরের মধ্যে তার বিরোধিতা লালন করছো কেন? এক হলো অক্ষমতা, এক হলো দুর্বলতা। আমি প্রচন্ড ইচ্ছার পরেও পারতেছি না, আমার শরীরে কুলাইতেছে না। আপনি 12 রাকাত নামাজ পড়ছেন নফল, আমি 4 রাকাত হইরা আর পাইতেছি না, এটা মুনাফিক। এটা হলো আমার শারীরিক কি দুর্বলতা, অপারগতা। আরেকটা হলো আমি কইছি হ্যাঁ করে, আমি নাই, আমি তার উল্টোটা করছি, এটা মুনাফিক, এটা মুনাফিক। তো এই মুনাফিক মদিনার মধ্যে যারা, তারা তো মূলত তাদের টেনশন যে এই গরমে এত লম্বা পথ সফর করা। এখান থেকে মনে করেন আপনারা যদি বলে যে আপনি পায়ে হাইটা এখান থেকে এই গরমে উত্তরবঙ্গ যাবেন 3 দিনের জামাতে, আপনি বলবেন হুজুর কথা কইতে কোনো হুঁসঘুস রেখে কথা কইলি না, একটা কথা কইয়ে দিলে এন থেকে উত্তরবঙ্গ যাইতাম, মিয়া একটা কথা কইছেন মিয়া, ঠিক না বলেন না? আপনি একটা দমক লইতেন না, কথা বলতে গিয়ে কি কইলেন? তো মদিনার মুনাফিক যারা, যারা নামধারী মুসলমান, যারা বাস্তবিক অর্থে দিন মানে না, প্রত্যেক মানুষের, কিছু মানুষের স্বভাবে আছে কোনো কিছু, ওই যেই মহিলার মতো, যেই মহিলারে ঘটক বিয়ের পাত্রী, তার ব্যাপারে ছেলের পক্ষরে বলছে, মেয়ে সব জানে। এরপরে জিগাইছে ঘটক পাত্রপক্ষ, মেয়ে আপনার পেঁয়াজ করতে পারেনি, কয় না এইটা ছাড়া, ডিমবাজি করতে পারেনি, কয় না এইটা ছাড়া, কাপড় ধুইতে পারেনি, কয় না এইটা ছাড়া, বাকি সব পারে। এরই মধ্যে যাই জিগাইছে হে সব পারে কয়, কিন্তু একটাও পারে। এই কিছু মুনাফিক মুসলমানের তবিয়ত এলো এটা, তারে যেটা বলবেন তার তো কোনোটাই ভালো লাগে না। আসল কথা হলো সে দিন মানবে না, এটা হলো তার সিদ্ধান্ত, এটা হলো তার সিদ্ধান্ত। যে দিলের মধ্যে যার ঈমান আছে, সে নামাজ বলেন, রোজা বলেন,
হজ বলেন, জিকির বলেন, দাওয়াত বলেন, তাবলীগ বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ বলেন, মোমেন আল্লাহর মহব্বতের সামনে, আল্লাহর ভালোবাসায় কোনো কিছুকেই অসম্ভব মনে করে না। কথা বুঝছেন না? প্রত্যেকে প্রত্যেকের সামর্থ্য অনুপাতে করবে, কিন্তু পিছিয়ে পড়ে যাওয়া বা পারতাম না আমি, আমার পক্ষে সম্ভব না, এটা কোনো কথা, এটা মুনাফিকি কথা। এই জন্য বললাম, ঠিকই দেখা গেছে, আমি হয়তো মনে করতেছি, আপনি মনে করতেছেন তার কোনো পরিবর্তন হচ্ছে না, না না, পরিবর্তন হইতেছে। আল্লাহর কথা শুনতেছে, কাজ হইতেছে ভিতরে ভিতরে। দেখা গেল হয়তো 1 বছর পরে, 6 বছর পরে, 5 বছর পরে, 2 বছর পরে একদিন লোকটা বদলায় গেছে। তো পেছনে ঠিকই তার এই বদলানোর পিছনে 6 বছরের, 5 বছরের অব্যাহত আল্লাহর কথা যে শুনছে, এটা কাজে লাগছে। এজন্য মানুষ এক কথাতেই বদলাইতে হবে এটা জরুরি না, যে হুজুরে তোরে এত সুন্দর করে বুঝাইয়া কইল তুই বেটা বদলাও না, না, এটা কোনো কথা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাতে কেউ কালেমা পড়ছে প্রথম দিন, কেউ কালেমা পড়ছে 21 বছর পর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ছেন প্রথম দিনে, প্রথম দাওয়াতেই কালেমা পড়ছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন মক্কার কুরাইশদের সবচেয়ে বড় সর্দার। বিশেষ করে আবু জাহেলের মৃত্যুর পরে, বদরের যুদ্ধে আবু জাহেল নিহত হয়েছে, মক্কার সিনিয়র সর্দার। তারপরের থেকে যত যুদ্ধ মুসলমানদের বিরুদ্ধে, সব যুদ্ধের সেনাপতি ছিলেন কাফেরদের পক্ষে এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। কি পরিমাণ বিরোধী ছিলেন! উহুদের যুদ্ধে মুসলমানদের সমস্ত এই আহত, নিহত, আঘাতপ্রাপ্ত, শহীদ হলেন সব ওনার নেতৃত্ব, আবু সুফিয়ানের নেতৃত্ব। কিন্তু 21 বছর পরে, মক্কার 13 বছর, মদিনার 8 বছর, এই 21 বছরের মাথায় মক্কা বিজয়ের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তিনি কালেমা পড়ে মুসলমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আরেকজন আব্বাস, আপন চাচা, উনিই ওনারে ধরে আনছিলেন মক্কা বিজয়ের রাত্রে। তখনও তিনি কাফের কুরাইশ নেতা। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু সুফিয়ানকে ধরে টাইনা, এরপরে আমি যেমন ভাইকে টাইনা আনলাম, হেরে যায় এনে আসেন, এরকম টাইনা আনছে, আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসাইছে। বসানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু সুফিয়ানকে, চাচাকে, উনিও চাচা, আপন চাচা না, চাচা, তো ওনারে বললেন যে চাচা যান, বিরোধিতা কি আর শেষ হবে না? কালেমা কি আর পড়বেন না? কখন পড়বেন? আর কতদিন, আর কত অপেক্ষা করবেন? আজকে তো 21 বছর হয়ে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস, ওই যে যিনি ধরে আনছে, উনি তার পিঠে আপনি থাপ্পড়ের মতো দিয়া, মহব্বতে আমরা এরকম ধাক্কা দেই না, আরে কালেমা পড়, শুধু শুধু বিরোধিতা করস বেটা, আজ কত বছর হয়েছে, পড়। পড়তো আবু সুফিয়ান পড়ে গেছে। ওই যে ঠেলা দিছে, আরে কহ সেই কহ কালেমা কহ। আজ এত বছর হয়েছে, তুমি আর কিরবা বুঝছি খুদা, এই কালেমা পড়ে গেছে, মুসলমান হয়ে গেছে। তাহলে কি বোঝা গেল? কেউ প্রথম দিনেই কালেমা পড়ছে, কেউ 21 বছর পরে কি পড়ছে? কালেমা পড়ছে। হতাশ হইতে নাই, কিন্তু ধারাবাহিকতা, লাগাতার বলতে থাকা, এটা উদ্দেশ্য সাধনে খুব কার্যকর একটা পথ। ধারাবাহিক মেহনত। আপনি ব্যবসা করবেন, আপনি সামান্য হোক আপনাকে লাগিয়ে থাকতে হবে। আলুর ব্যবসা আপনি মাইর খেয়েছেন যে 3 বছর 4 বছর, না আপনি লইরেন না, জাগাত থাকে, দেখবেন 5ম বছর 6ষ্ঠ বছর, একটা বছরে এক বাম্পারে আপনি 30 বছর উঠে।
কিন্তু এবার 2 বছর বাইর খেয়া আরে দূর ফিসা দিয়া ফিট হইতো না হইতাই। এটা আমার কোহালে ব্যবসা নাই, শেষ। যা যা বিদেশ জায়গা, বিদেশ গিয়ে আবার আরে দূর যে রোদ খুদ দাইতেন ফাও 15-20 হাজার টাকা লেগা বিদেশ ফিরে তাও এতে দেশে বালা আইয়া লাইছে দেশ। এই আপনি শুধু আইবেন আর যাইবেন, এই আপনার দিয়ে কোনো কাম হইতো না। না হ্যাঁ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মুরব্বীদের কথা। এই যখন কইল একটা মজার কথা, যে আমি এই কথা প্রথম এক মুরব্বীর কাছেই শুনছি। এক মসজিদ কমিটির লোক উনি, তো ওনাদের মসজিদ আমার পরিচিত মসজিদ, ওনাদের মসজিদে ইমাম নিয়োগ দিল। তো পরে আমি ইন্টারভিউ হয়েছে, পরে আমি পরের দিন জিগাইলাম যে চাচা কি খবর, ইমাম সাহেব নিছেন? কয় না, ইন্টারভিউ দিতে আসছিল তো অনেকজন, একজন সহজ হয়েছিল, ভালো পড়া লেখা কেরাত সবই সুন্দর, কিন্তু আমি কিন্তু কি রাখেন নাই ওনারে? কয় না, কিন্তু একটা কারণে রাখি না। আমি কইলাম কি হয়েছে ওনারে? তখন উনি আমারে কইছে, ওনার লগে কথাবার্তা বলে বুঝলাম উনি কোনো জায়গাতে ফাইল্লা কালা করছেন। আরে কি তখন কি লগে কি কইলেন বুঝলাম না, ফাইল্লা কালা কি তা? তার মানে হইল 2 বছরে উনি যা জিগাইলাম, শুধু 2 বছরে উনি কমপক্ষে 8-10 জায়গা চাকরি বদলাই রয়েছে। তো এতে বুঝলাম কোনো ফাইল্লে ওনার লাগে কি হইতে পারে নাই, কালি হইতে পারে নাই। অর্থাৎ চুলার পাতিল, রান্নার পাতিল কালো হইবার আগে আগেই উনি কি নাই, এই জায়গাতে নাই। এই অস্থিরতা মানুষকে সফল বানায়, বরং লাগাতার দুনিয়ার লাইনেও আখেরাতের লাইনে। মানুষের দিল সবসময় মানুষের কখনো ইবাদত করতে খুব ফুর্তি লাগে, কখনো ইবাদত করতে খুব ক্লান্তি লাগে, চললে দেয় না, মন চাচ্ছে না আজকে, হ্যাঁ না হইতেই পারে। মানুষের দিলের 2টা হালাত, কখনো কবজ, কখনো বাস্ট। কখনো দিল খোলা থাকে, প্রসারিত থাকে, কখনো অন্তর সংকুচিত থাকে। কিন্তু দায়িত্ব হইল মন আমার যেমনই হোক, ওষুধ আমার খাইতেই হবে, বুঝলেন না? আমার কাছে ভাল লাগতেছে তবুও নামাজ পড়তে হবে, ভাল লাগতেছে না ভাইয়া, বালা না লাগুক, এটা বিষের মতো লাগুক, ওষুধের মতোই লাগুক, কিন্তু আমাকে নামাজ পড়তেই হবে। এটা নিয়ম। যে এক সময় তিতা লাগতেছিল, সাহাবীরা অনেকেই বলছেন এক সময় তো আল্লাহ তাআলার ইবাদত করতেছিলাম এমনিতে অনেক বুজুর্গদের জবান, কিন্তু এক সময় সেই ইবাদত করতে করতে, আমল করতে করতে এটা মহব্বতের বিষয় হয়ে গেছে, আর ছুটতে ছাড়তে কষ্ট হয়। আমার বলার উদ্দেশ্য হলো এই ধারাবাহিকতা, লাগাতার একটা মানুষকে শোনানো, বলতে থাকা, একটা মানুষের পরিবর্তন ধীরে ধীরে হয়। আপনি যদি বলেন যে না তোমার আজকে 2 বছর কইছি, এরপরও তুমি বদলাও না, বুঝছি এই এলাকার মানুষের কপালে হেদায়েত নাই, এটা আপনাদের কে জানাইলো? এটা মানে আপনি এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার আপনাকে কে দিল? কোন আছে কারো অধিকার? এটা হেদায়েত আপনার বাপের হাতে। তো তাহলে আপনি এটা এই মাতবুরি কথা বললেন যে তার কপালে হেদায়েত নাই? হ্যাঁ বলেন, এটা বলার অধিকার আছে আপনার? তারে মনে হয় যে 5 বছর ধরে বুঝাইছি, তারপরও সে কি হয় না, ভালো হয় না, দৌড় পিছিয়ে দিয়ে ফির, তার কপালে কি নাই, হেদায়েত নাই। আপনি এটা কেমনি বললেন? এই কথা বলার অধিকার কোনো মানুষের আছে? হেদায়েত আপনি দেন, তাইলে হেদায়েত তো দিবে কে? তো আল্লাহ তাআলা বলছে 90 বছর পরেও হতাশ হয়ো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। 90 বছরের বুড়াকেও আল্লাহ বলছে, বুড়া মিয়া জীবনে একটি সেজদা আল্লাহকে দেও নাই, জীবনে একটি হালাল কথা, হালাল টাকা রোজগার করো নাই, জীবনটা গুনাহের মধ্যে ডুবাইয়া ফেলছো, ভালো কিছু কোনোদিন করো নাই। সেই 90 বছরের বুড়া লোকও যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছেন বন্ধু সেই 90 বছরের লাগাতার বুড়া অপরাধ করে গেছে, যে সেও যদি রাত গভীরে 90 বছর পরেও কোনো দিন পেছনের গুনাহ ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে 1 ফোঁটা চোখের পানি ফেলে মাফ চায়, আমারে যদি একটা ঠিক মতো ডাক দিতে পারে, আমি 90 বছরের গুনাহ একসাথে মাফ করি। গাফারতু লাকা ওয়ালা উবাল।
কোনো পরোয়া করব না। ওলা উবালি অর্থ হইল কোনো পরোয়া করব না। গাফারতু লাক, আমি তোকে মাফ করব। তাহলে যেই মালিক 90 বছর পরেও ফিরাইয়া দিতে আল্লাহ রাজি না, আপনি ফিরাই দিলেন কথা বলেন না কেন? অনেক মানুষ নিজের ছেলে পেলে রে বদদুয়া দেয়, অভিশাপ দেয়। না না, এই অজাতের কপালে আর কি নাই, পরিবর্তন নাই। কারে কইলেন অজাত বললেন? কারে? আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে। আস্তাগফিরুল্লাহ। আপনার ছেলে আপনি জানেন না এটা আমনের ফুত, এটা আবার অজাত করলেন কেন? কথা বোঝেন না? এটা যে আমনের ছেলে, আপনি কইতারেন না এটা তো। আপনার স্ত্রীর গর্ভে ছেলেটা হইল, আপনি কোন অজাত? এই যে অনেক সময় আমরা হতাশার কথা বলে ফেলি, না, হতাশ হওয়া যাবে না। তো আমার বলার উদ্দেশ্য হলো, হাফেজ ইমরান ভাই আমারে বললেন, শুনাইলেন যে এলাকার কিছু ছেলে পেলে মিলে এবং আপনারাও মুরব্বীরা সহযোগিতা করে কমপক্ষে ত্রৈমাসিক প্রতি 3 মাসে গিয়ে চতুর্থ মাসের সময় মুনাসিব বুঝে কোনো না কোনো একজন আল্লাহওয়ালা বুজুর্গ ওলামায়ে কেরামকে দিয়ে আপনারা এই মজলিসটা ধারাবাহিক করতে চেষ্টা করেন। এভাবে হতে থাকুক 30 বছর, হতে থাকুক 50 বছর। দেখবেন জেনারেশন আল্লাহর কথা শিখবে, আখেরাত শিখবে। এই ছোট বাচ্চা শুনতে থাকো, বলে হেতে আর বুঝবো কি? না না, তার কানে পড়তে থাকে, সে কথাগুলো বাজুক তার কানে। একদিন সে মনে পড়বে, ছোটবেলায় আমি এটা শুনছিলাম, ওইটা আমি শুনছি। হ্যাঁ, আমাদের ভারতের বিশ্ববিখ্যাত বুজুর্গ আওলাদে রসুল সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি বলছিলেন যে তিনি একবার রাশিয়া চীন অঞ্চলের কোথাও সফরে গেছিলেন। তো আসরের নামাজ রাস্তার পাশে, এক মহল্লার পাশে ঘাসের মধ্যে মুসল্লা বিছাইয়া অথবা রুমাল বিছাইয়া ওনারা গাড়ির সাথীরা নামাজের জামাত করছিলেন। তো 90 বছরের 80-90 বছরের এক বুড়া মহিলা সেই মহল্লার ঘর থেকে বের হয়ে লাঠি বট দিয়ে সে ওনাদের কাছে আসছিলেন। এসে বলছিলেন যে তোমরা এটা কি করলে এতক্ষণ, এরকম যে কি করলে এগুলো। তখন ওই দোভাষী মহিলাকে বুঝায় বলছে, যিনি ওই ভাষা বোঝে, সে বলছে এটা আমাদের মুসলমানদের প্রেয়ার, প্রার্থনা। আমরা আমাদের আল্লাহর কি করি? প্রার্থনা করি। এটা এভাবে আমাদের এইভাবে বলছে। তখন ওই নারী, ওই মহিলা, বুড়ো মহিলা চোখের পানি ফেলে বলছে, হায়, তোমাদের এই দৃশ্য দেখে আমার স্পষ্ট মনে পড়ছে ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম আমার নানি দাদিরে এমনটা আমি করতে দেখছি। এমনটা আমি আমার নানি দাদিরে কি করতে দেখছি। আজ মনে পড়লো এটা দেখে। তোমরা কেন এতদিন আসলা না? কেন তোমরা আমাদেরকে কালেমার দাওয়াত, ইমানের দাওয়াত দিলাম? আল্লাহর কথা কেন শুনাইলাম? হ্যাঁ, আমি যে বছর প্রথম এই যে বেদে পল্লী ওনাদের এখানের কাছে এদিক দিয়া এইখানে এই প্রথম যে বছর আমি ওনাদের মাহফিলে গেছিলাম, ওনারা মাহফিল করাইছিল। আর আমি এই দিনকেও খবর নিছিলাম। ওই যে জাফরি ভাই গেলাম ওই মসজিদে, তাকওয়া মসজিদে, ওনাদের অনেক সাথী দেখছিলাম। তো প্রথম বছর আমি এটা বলছিলাম যে আপনারা জানেন না, আপনারা বেদে, আপনারা মনে করেন সাপুরে, আপনারা সমাজের পিছিয়ে পড়া মানুষ, আপনারা সাধারণ মানুষ। না না, আপনারা আপনাদের পূর্বপুরুষ তারা যারা হযরত মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউনের বিশাল জাদুকর বাহিনী, যেই বাহিনী ফেরাউনের পক্ষেই ছিল মূলত, কিন্তু মুসা আলাইহিস সালামের লাঠির মুজিজা দেখে ওই জাদুকররা, ওই সাপুরেরা, তারা প্রথম সাপের যেই খেলা দেখাইছিল, মুসা আলাইহিস সালামের হাতের লাঠির সাপ সেটা গিলে ফেলছে। তখন কিন্তু কোরআনের স্পষ্ট কোরআনের আয়াত, সমস্ত এই সাপুরেরা, যারা সাপুরে, এখানে যদিও মুসা ফেরাউনের বিশাল বাহিনী চারপাশে ছিল এবং দেশবাসী ছিল, কিন্তু ওই সাপুরেরা তাৎক্ষণিক 70,000 সাপুরে সব কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসা নবীরা সব সেজদা দিয়েছে।
এবং ফেরাউন সবচেয়ে ভয়ানক শাস্তি খেজুর গাছের মধ্যে টাঙ্গাইয়া তাদের হাত পাও কাইটা তাদেরকে হত্যা করছে, শহীদ করছে, কিন্তু তবুও তারা কালেমা ছাড়ে নাই। তো কোরআনের আছে। তো আমি বললাম যে আপনারা তাদের বংশধর, আপনারা পাক্কা ইমানদারের বংশধর, আপনারা ভুলে গেছেন, আর আপনাদের মনে নাই আর কি, আপনারা ভুলে গেছেন আপনাদের পূর্বপুরুষ। আপনারা মনে করছেন আমাদের কোনো ধর্ম নাই, আমাদের কোনো আলাদা স্বাতন্ত্রতা নাই, আমাদের কোনো আখেরাত নাই, আমরা হুদা কেবল এই টুকটাক কামাই করবো, মানুষের বাড়ি ঝাড়ফুঁক করবো, এতেই আমাদের জিন্দিগি। না না, এটা কোনো কথা হইতে পারে, এটা কথা হইতে পারে না, কোনোভাবেই হইতে পারে না। এরা পিছিয়ে পড়া কোনো মানুষ না, এরা এই সমাজের মানুষ। এই জন্য বললাম আমরা প্রত্যেকেই এই ধারাবাহিকভাবে আপনি খবর নেন। আমি এবারও ওনাদেরকে বলছি, জাফরি ভাইরও বলছি, আপনারও বললাম, ওদের ওইখানের কি হালাত খবর নেন, তাদের ইমান আমলের হালাত কি, ওদের জন্য মসজিদ চালু করা যায় কিনা। আমি যাবো ইনশাআল্লাহ, ওখানে বলেন ওদেরকে। হ্যাঁ মাশাআল্লাহ, আমি দিছি একবার 3 জন ছেলেকে পাগড়ি দিছি ওনাদের ওই শানানগর মাদ্রাসার ওইখানে মাহফিলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। তো এজন্য বললাম আপনাদের কাছে অনুরোধ, আপনাদের এই জায়গাটা অনেক বড় সড়ো জায়গা, যেভাবে হোক আল্লাহর বান্দাদের এই জায়গাটা আপনার এত সুন্দর পড়ে আছে, এখানে একটা সুন্দর ঘর, আরো বড় ভবন, আরো ব্যাপক ছাত্র এবং আরো অনেক ব্যবস্থাপনা এখানে সম্ভব। সম্ভব কিনা বলেন না? কোথাও জায়গার অভাবে কত মাদ্রাসাওয়ালারা কিছুই করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা তো এখানে অনেক সুন্দর জায়গা রাখছেন। এই জন্য আমার প্রথম পরামর্শ হলো আপনারাও এই ত্রৈমাসিক ইসলাহি মাহফিল চালু রাখেন, মাদ্রাসার প্রতি আরেকটু যত্নবান হন। মাদ্রাসায় কিভাবে ছাত্র বাড়বে, ওস্তাদ বাড়বে, মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনা কিভাবে বাড়বে, এটা আপনারা ফিকির করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা এবং এই মসজিদ, এই মহল, এই জায়গা সবটাকেই উত্তরোত্তর বরকত দান করেন। আর এটার সাথে এটা সবসময় মনে রাখবেন, আপনাদের সবার জন্য কথা, যেটা আমার জন্য আপনাদের জন্য ধারাবাহিকভাবে আল্লাহর কথা শুনতে থাকবে। ঠিক আছে না হিসেবে? আমার তো কোনো পরিবর্তন হয় না, না হবে, আপনি শুনতে থাকবেন। আর অন্যকেও বলতে থাকেন, আপনার সামর্থ্যটুকু দিয়ে আপনার ছেলেটাকে আপনি বলতে থাকেন, মেয়েটাকে বলতে থাকেন, স্ত্রীকে বলতে থাকেন। আল্লাহর কথা বলা বন্ধ করবেন না, যে না আজকে 30 বছর বলছি ববি বেটি আর পর্দা করে না, করবে না, না করবে না, এই কথা আপনি বলবেন। আগামীর সময়টা আপনি জানেন না, কথা বলেন না কেন? আগামীর মুহূর্তে কি হবে আপনি জানেন, তাহলে আপনি ফয়সালা দিবেন কেন? আপনি সিদ্ধান্ত দিবেন কেন? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান। আল্লাহ বলছেন কেউ জানে না আগামী মুহূর্তে সে কি উপার্জন করবে, সে কি বেঁচে থাকবে না মরে যাবে, সে সুস্থ থাকবে না অসুস্থ হবে, সে কি স্বাভাবিক থাকবে না অ্যাক্সিডেন্ট করবে, আগামীর বেলা খানা পাবে না পাবে না, এটা সে বলতে পারে না। আমার সব আছে, ব্যাংক আছে, ব্যালেন্স আছে, টাকা আছে, ক্যাশ আছে, না না, সব থাকার পরেও রাত্রি গভীর বেলা তুরস্কের ওই মানুষগুলো রাত তো সব ঠিকঠাক করেই ঘুমাইছিল, ফজর আগে আগেই ভূমিকম্পে তাদের সব সমান করে ফেলছিল গত কয়েক বছর আগে, মনে নাই? সকালবেলা উঠে দেখে তারা সব মাটি চাপা, আপনার পাথর চাপা, ওয়াল চাপা পড়ে আছে, আর বাকি মানুষদের অসংখ্য স্বপ্ন, স্বাদ, পরিকল্পনা, আকাঙ্ক্ষা, প্ল্যান, প্রোগ্রাম সব এলোমেলো সব। এজন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নেক কাজ করতেও থাকি, বলতেও থাকি, শুনতেও থাকি। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। চলেন দ্বিতীয় কথা হইল, এই মুহূর্তে প্রচণ্ড গরম। আজকে আমি মসজিদে জুম্মার বয়ানে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আপনাদেরকেও সংক্ষেপে শুধু মৌলিক এই কথাটা বলতে চাই যে প্রচণ্ড গরমের কারণে ইবাদত আমল, যে কোনো নেক আমল প্রচণ্ড গরমের দোহাই দিয়ে ছেড়ে দেওয়া, বাদ দেওয়া, যে এই গরমে সম্ভব না, এই কথা বলা
বা এরকম করা এটা সরাসরি মুনাফিকের চিহ্ন। কিসের চিহ্ন? মুনাফিক, সরাসরি মুনাফিকের চিহ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পরে ইন্তেকালের পূর্ব পর্যন্ত মোট 57টি যুদ্ধ নবীজি পরিচালনা করছেন। তন্মধ্যে 27টি যুদ্ধে তিনি নিজে সরাসরি উপস্থিত ছিলেন, আর 30টি যুদ্ধে সাহাবায়ে কেরামকে দিয়ে তিনি সৈন্য প্রেরণ করছেন। তো এই নবীজির জীবনের নিজে সরাসরি অংশগ্রহণকৃত জিহাদ, আল্লাহর রাস্তায় যুদ্ধ, এর শেষ যুদ্ধের নাম ছিল তাবুকের যুদ্ধ। 9ম হিজরিতে নবীজির ইন্তেকালের 2 বছর পূর্বে 11তম হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন, আর এই যুদ্ধটা হয়েছে 9ম হিজরিতে। এই তাবুকের যুদ্ধে যখন মদিনা থেকে কমপক্ষে 1000 কিলোমিটারের কাছাকাছি, তাবুক অনেক দূর, 700-800 কিলোমিটারের বেশি হবে এখনকার হিসাবে। এখনো সৌদি আরবের তাবুক ওই জায়গাটা এই নামেই আছে, তাবুক। তো ওইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঘোষণা দিয়েছেন রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হইতে ওখানে যাবে, ওই তাবুক। মদিনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইদের এই যাইতে আসতে ওই সময় 1450 বছর আগে প্রায় 15 থেকে 17 দিন সময় লাগছে। এত লম্বা পথ, এত দূরত্বের। এখনকার আর বিমান, ফ্লাইট, আরে সম্পূর্ণ এয়ার কন্ডিশনওয়ালা গাড়ি এগুলো ছিল ওই সময়? এখনকার এই সুন্দর রাস্তা ছিল ওই সময় না। তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রস্তুত নিতে বলছে এই যুদ্ধের জন্য, তো 30,000 সাহাবী যুদ্ধের জন্য রেডি হয়েছে। কিন্তু ঘটনা হলে যখন নবীজি বলছে তখন ছিল মদিনায় স্মরণকালের শ্রেষ্ঠ প্রচন্ড গরম, তীব্র গরম ছিল। আরব দেশে এমনিতেই তাপমাত্রা আমাদের চাইতে অনেক বেশি, অনেক বেশি। স্বাভাবিকভাবেই এই যে যারা হজ উমরায় যায় আমাদের দেশ থেকে, টেনশন শুধু একটাই, হোটেল থেকে হারাম মানে মসজিদ কদ্দুর, কেবল এইটাই গনে 8 মিনিট। তুমি কইলা এ সময় কইলা 4 মিনিট, অন্তে 8 মিনিট লাগে। ঘটনা কিটা? টাকা নিবার সময় কইলা সে সময় কইলা 8 মিনিটের বেশি 10 মিনিট হইতো না, এখন দিয়ে 14 মিনিট লাগে। এইভাবে গনে, আমি তো অহরহ দেখি। মানে 14 মিনিট লাগলো কেন? তুমি কইলা 10 মিনিট, তাহলে 10-এর লগে আরো কয় মিনিট লাগবে? আরো 4 ঘন্টা বেশি, দেখবেন 4 মিনিট বেশি। তার অভিশাপে আল্লাহর আরশ কাঁপে। মাঝে বোঝেন নাই কথা? আমি নিজে শুনছি, কয় যে শুধু তে বললো হুজুর 8 মিনিট লাগবে, 14 মিনিট 15 মিনিট লাগে শুধু ঢাকায় এয়ারপোর্টটা ফাওড়া দিয়া লইছ। হ্যাঁ, এনে মক্কা মদিনা দেখা কি করিয়েন না, কথাটা কইলাম না, কিছু করিয়েন, ফাও দিয়া লই ঢাকাটা। এরপরে তারে দেখাম তে কেডা আর আমি কেডা, ঘুষাই এক কিনার করলাম ওইনে গিয়া লই। কেন 4 মিনিট বেশি? এই মূল কারণটা হলো গরম। মূল কারণটা কি? গরম। এই 4 মিনিট, এই 6 মিনিট বেচারার কোনোভাবে কি হয় না, সহ্য হয়। এত গরম, এতটা প্রচন্ড, স্বাভাবিকভাবে গরম। 1450 বছর আগে কেমন গরম ছিল। এখন তো আপনার হোটেলেও 24 ঘন্টা এসি, হারামের মধ্যেও মসজিদে হারাম, মসজিদে নববী, এত ফুল টাইম 24 ঘন্টা এসি। আর এসি যে এসি কোনো শতবদর এসি, সাংঘাতিক ঠান্ডা, সাংঘাতিক বরফ বানায় ফেলে। এতটা আরামদায়ক গাড়ি, সব সেন্ট্রাল এসি, সব কিছুর পরেও এই 4 মিনিট 6 মিনিটের গরমে এরকম অবস্থা। তো 1450 বছর আগে তখন ওই সময় ওই যে মৌসুমে নবীজি রওনা দিতে বলছে মদিনায়, তখন প্রচন্ড তীব্র স্বাভাবিক তাপমাত্রার চাইতেও বেশি ছিল। যেমন আমাদের এখন প্রচন্ড গরম চলতেছে না, এই মুহূর্তে সাংঘাতিক গরম চলতেছে, কিন্তু এরপরও সৌদি আরবের তুলনায়, আরবের তুলনায় এটা কিছুই না। যাই হোক,
এখন এই প্রচণ্ড গরম কেন চলতেছিল তো স্বাভাবিকভাবে নিয়ম হলো আরব দেশে যখন খেজুর পাকার মৌসুম হয় তখন সর্বোচ্চ গরম হয়। এই প্রচণ্ড গরমে খেজুর পাকে। তো মদিনায় তখন সমস্ত মুসলমানের গাছে খেজুরের ছড়া আপনার পাকবার টাইম, পাকার সময় চলতেছে অলরেডি, অর্থাৎ আর সর্বোচ্চ 15 দিন পরে 20 দিন পরে তারা সবাই খেজুর পারবে, পাইকে যাইতেছে সব। এই অবস্থায় সারা বৎসরের খাবার, সারা বৎসরের তাদের ব্যবসার পণ্য, বিক্রয়ের পণ্য এই খেজুর। তো একই সময়ে তারা, একে তো তাদের সারা বছরের ফসল এটা, এই খেজুর, এটা পাকতেছে। এটা যদি 15 দিন 20 দিনের ভিতরে না নামাইতে পারে, না কাটতে পারে, তো এটি পচা শেষ হয়ে যাবে গাছে। আবার গরমও তীব্র, প্রচন্ড গরম। তাহলে এই প্রচন্ড গরম আর নিজেদের মৌসুমের ফল, নিজেদের সারা বছরের খাবার এবং সারা বছরের তাদের উপার্জন, এইটাকে সামনে রাইখেই 30,000 সাহাবী এর কোনো কিছুর পরোয়া না করে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য এই দীর্ঘ 15 দিনের রাস্তা রওনা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, প্রস্তুতি নিচ্ছি। অনেক বড় হিম্মত, আল্লাহ তাআলার মহব্বতের পরিচয় কিনা এটা বলেন। ইসলামের প্রতি সুতীব্র মহব্বত ছিল বলে এটা করছে। কিন্তু এই সময়ে মদিনায় যারা ছিল মুনাফিক, নামধারী মুসলমান, তারা মুনাফিক কাকে বলে? হুয়াল্লাযী ইউযহিরুল ইসলাম ওয়া ইউবতিনুল কুফরা, যে মুখে নিজের মুসলমান প্রকাশ করে কিন্তু অন্তরের মধ্যে তার বিরোধিতা, নাফরমানি লালন করে। আপনি বললেন তুমি না কইলা, আও বাইত না কম তো লাগে, 10 জনের লগে চলি, যে সময় যে সেব হয় এই সময় তো কইতে হয়। হ্যাঁ, সব কিছু কি আর ধরে পারমুন? তুই তো বাট পার বেটা, সিটার বেটা, তুই তো চিটার বেটা, তুই তো বাট পার বেটা। এটাই তো মুনাফিক, এটাই তো মুনাফিক। তুমি মুখে বললা কেন? আবার অন্তরের মধ্যে তার বিরোধিতা লালন করছো কেন? এক হলো অক্ষমতা, এক হলো দুর্বলতা। আমি প্রচন্ড ইচ্ছার পরেও পারতেছি না, আমার শরীরে কুলাইতেছে না। আপনি 12 রাকাত নামাজ পড়ছেন নফল, আমি 4 রাকাত হইরা আর পাইতেছি না, এটা মুনাফিক। এটা হলো আমার শারীরিক কি দুর্বলতা, অপারগতা। আরেকটা হলো আমি কইছি হ্যাঁ করে, আমি নাই, আমি তার উল্টোটা করছি, এটা মুনাফিক, এটা মুনাফিক। তো এই মুনাফিক মদিনার মধ্যে যারা, তারা তো মূলত তাদের টেনশন যে এই গরমে এত লম্বা পথ সফর করা। এখান থেকে মনে করেন আপনারা যদি বলে যে আপনি পায়ে হাইটা এখান থেকে এই গরমে উত্তরবঙ্গ যাবেন 3 দিনের জামাত, আপনি বলবেন হুজুর কথা কইতে কোনো হুঁশঘুষ রেখে কথা কইলি না, একটা কথা কইয়ে দিলে এন থেকে উত্তরবঙ্গ যাইতাম, মিয়া একটা কথা কইছেন মিয়া, ঠিক না বলেন না? আপনি একটা দমক লইতেন না, কথা বলতে গিয়ে কি কইলেন এটা? তো মদিনার মুনাফিক যারা, যারা নামধারী মুসলমান, যারা বাস্তবিক অর্থে দিন মানে না, প্রত্যেক মানুষের, কিছু মানুষের স্বভাবে আছে কোনো কিছু, ওই যেই মহিলার মতো, যেই মহিলারে ঘটক বিয়ের পাত্রী, তার ব্যাপারে ছেলের পক্ষরে বলছে, মেয়ে সব জানে। এরপরে জিগাইছে ঘটক পাত্রপক্ষ, মেয়ে আপনার পেঁয়াজ করতে পারেনি, কয় না এইটা ছাড়া, ডিমবাজি করতে পারেনি, কয় না এইটা ছাড়া, কাপড় ধুইতে পারেনি, কয় না এইটা ছাড়া, বাকি সব পারে। এরই মধ্যে যাই জিগাইছে হে সব পারে কয়, কিন্তু একটাও পারে। এই কিছু মুনাফিক মুসলমানের তবিয়ত এলো এটা, তারে যেটা বলবেন তার তো কোনোটাই ভালো লাগে না। আসল কথা হলো সে দিন মানবে না, এটা হলো তার সিদ্ধান্ত, এটা হলো তার সিদ্ধান্ত। যে দিলের মধ্যে যার ঈমান আছে, সে নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, জিকির বলেন, দাওয়াত বলেন, তাবলীগ বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ বলেন, মোমেন আল্লাহর মহব্বতের সামনে, আল্লাহর ভালোবাসায় কোনো কিছুকেই অসম্ভব মনে করে না। কথা বুঝছেন না? প্রত্যেকে প্রত্যেকের সামর্থ্য অনুপাতে করবে, কিন্তু পিছিয়ে পড়ে যাওয়া বা পারতাম না আমি, আমার পক্ষে সম্ভব না, এটা কোনো কথা, এটা মুনাফিকি কথা, মুনাফিকি কথা। হুজুর এই জমানায় বর্তমানে সুদ ছাড়া, বাটপারি ব্যবসা ছাড়া
দোকান না দিলে ব্যবসা আর চলতো না, বাজারে আর টিকন যাইতো না। এটা মুমিনের কথা হলো? আপনি কোন, আমি এমন মানুষের কথা শুনছি ডাইরেক্ট বলতেছে, কয় যে হুজুর মিশা কথা খান আসে দেখতে দুটো বাদ খেয়ে দিতেছে। কত বড় ডাকাত, হিতে কি ছোটখাটো ডাকাত, তারা তো টাঙ্গাইয়া ফুটো না ছিল। মিশা কথা আসে দেখা এ দুটা বাদ খেয়ে দিত, কেমন ধোকাবাজ। যাই হোক, তো এখন আমি বলতেছি এই মদিনার যারা নামধারী মুসলমান, আরে মুনাফিক যারা, যারা মুখে শুধু বলতো মুসলমান কিন্তু দিলের মধ্যে ইসলাম ছিল না, মানার মানসিকতা নাই, প্রত্যেকটাতে যেমনি কয় এটাই অসম্ভব। মদিনা থেকে উহুদ, উহুদ প্রান্ত মদিনার থেকে একবারে কাছে, মানে মসজিদে নববীর এনে দাঁড়াইলে এটা দেখা যায়। তাহলে মদিনার থেকে উহুদ পাহাড়ের সামনে যাইতে সর্বোচ্চ 30 মিনিট হাইটা গেলে, পায়ে হাইটা গেলে, এর বেশি লাগবেই না, নাহলে 40 মিনিট পায়ে হাইটা গেলে এটা দেখা যায়। এই মুনাফিকরা উহুদের যুদ্ধের সময়ও কদ্দুর গিয়া মাঝখান থেকে আইয়া গেছে, কয় না এটার সম্ভব। তো তাহলে আজকে যখন আপনার 4 কিলো 6 কিলো এটাও তার কাছে অসম্ভব, আবার ওই 15 দিনের রাস্তা এটাও তার কাছে কি অসম্ভব। তাহলে এটার মূল বিষয় হলো সামর্থ্যের বিষয় না, মূলত হলো মুনাফিক। মূলত সিদ্ধান্ত সে দিন মানবে। প্রচন্ড গরম, এই গরমে কি ইবাদত করা যাবে? প্রচন্ড শীত, এই শীতের মধ্যে মিয়া এত শীতের মধ্যে কি ইবাদত? আপনারা কিতা করো? আপনারা কেমনে আপনারা দিনের পথে চালাইতে পারবে? আপনার মন মতো সব হইলে না, আপনার মনেরও তো স্টেশন না। আপনি তো এই আসেন, এই কান্দেন, আপনি এই করলেন ভাল লাগতেছে 3 কদম একটা কোন যাইতাম না, ভাল লাগে না। আপনার এগুলো এমনি পারবো কেমনি? কথা বলেন। প্রত্যেককে যদি প্রত্যেকের মনের উপরে ছেড়ে দিয়ে নিজ নিজ খামখেয়ালি মতো, তাহলে দিন চলবে, ইসলাম চলবে। যাই হোক, তো মুনাফিকরা হাইটা হাইটা ওই যে 30,000 মুসলমান যারা যুদ্ধের জন্য রেডি হয়েছে তাদেরকে হেঁটে হেঁটে এই মুনাফিক নামধারী মুসলমান মুখোশধারী এরা বলতে লাগলো লা তানফিরু ফিল হার। এটাই কোরআনের আয়াত। আমি এই আয়াতটাই শুনাইতে চাচ্ছি। দেখেন, আল্লাহ তাআলা বলেন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহ ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মুনাফিক যারা পিছিয়ে পড়া মানুষ, অভ্যস্ত সবসময় পিছিয়ে থাকা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে না গিয়ে এখানে যে বসে রইল, এই জন্য তারা নিজে মনে মনে খুশি। মানে মূল হইল সবাইকে যখন প্রস্তুতি নিতে আসছে, হ্যাঁ বলছে, তখন এই মুনাফিকরা প্রথম নিজেদেরকে আগে না যাওয়ার থেকে রুখসত নিয়ে নিছে নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো একেবারে বিশ্বাস করেন, আপনি তো দেখছেনই আমার যুদ্ধে যাওয়ার জন্য আমি একদম রেডি, কিন্তু বিশ্বাস করেন আজ কয়টা দিন শরীরটার এমন খারাপ অবস্থা, শরীরটা চলতে আসে না। আমি যাই ডাইন দিকে, শরীরটা যায় বাম দিকে। কি করতাম? আমি চাইছিলাম না যাইতে, আমি তো গেলাম হইলে, কিন্তু কেরুম জানি লাগতেছে। এই সমস্ত সিটারই কথা বলে বলে সবটি মুনাফিক নবীজির থেকে রুখসত নিয়ে নিছে আগে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ রাসূল বলছে ঠিক আছে, তাহলে দেখো তুমি যাও না, ঠিক আছে চলো তুমি যাও, যে বলছে আইসা উজর, আচ্ছা ঠিক আছে চলো বাদ দাও। এখন যখন তারা নিজেদেরকে আগে মুক্ত করে নিছে, যাইবে না, এখন তারা বাকি ইমানদার খাঁটি মুসলমানদেরকে ফেরাইবার জন্য কি শুরু করছে? চেষ্টা শুরু করছে। এই চেষ্টা করতে গিয়ে তারা এই কথাটাই বলছে, ওয়াকালু লা তানফিরু ফিল হার। এই গরমের মধ্যে কোনোভাবেই তোমরা আল্লাহর রাস্তায় বের হইও না। নাউজ, এই গরমে বেটা তোমরা যাইবা ঢাকা, দাউদকান্দি থাকতে থাকতে তো সব ঘুরতে লাইবা, হসপিটালে নেওয়া লাগবো। হ্যাঁ, যেই গরমের গরম, এই আপনার এইভাবে আপনার তারা এই গরমের মধ্যে প্রচন্ড গরমকে আপনার উপলক্ষ্য বানিয়ে মুসলমানদেরকে ফেরাইবার চেষ্টা করছে। তখন এই কথাটা, তাহলে আপনি এখানে স্পষ্ট দেখলেন, গরমকে অজুহাত বানিয়ে ইবাদত থেকে বিরত রাখার চেষ্টা, বিরত থাকা, এটা কিসের আচরণ?
কথা বলেন না কেন? এবার আল্লাহ কি জবাব দেয় শুনেন। এবার আমাদের জন্য জবাব দিছে আল্লাহ, মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ জবাব। কুল, হে নবী আপনি বলুন, এই বেঈমানদেরকে বলেন, নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ বলে, বন্ধু বলেন, এই নাফরমান, জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি তীব্র। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। বন্ধু আপনি বলেন, জাহান্নামের আগুনের গরম তার চাইতে বেশি তীব্র। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝতো, যদি তারা বুঝতো। যদি বুঝতে বান্দা, দুনিয়ার এই গরম কিছুই না। উকিদাতিন নারু আলফা সানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন 1000 বছর জাহান্নামের আগুনকে গরম করেছেন, পোড়াইছেন, জ্বালাইছেন, হাত্তা আহমাররাত, ফলে জাহান্নামের আগুনের রং লাল হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, অতঃপর জাহান্নামের আগুন আরো 1000 বছর জ্বালানো হয়েছে। হাত্তা বিয়াদ্দাত, ফলে জাহান্নামের আগুন সাদা হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর জাহান্নামের আগুন আরো 1000 বছর জ্বালানো হয়েছে। কয় হাজার হইল? 3000। হাত্তা সওয়াদ্দাত, ফলে জাহান্নামের আগুন ভীষণ কালো হয়ে গেছে। ফাইদা হিয়া মুতলিমাতুন সাউদা। আল্লাহর নবী বলেন, এখন জাহান্নামের আগুন অমাবস্যার কালো অন্ধকারের মতো ভীষণ কালো। কয় হাজার বছরের জ্বালানো? 3000 বছর। জাহান্নামের আগুন কতটা তীব্র? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলে, জাহান্নামের ভীষণ আগুনে বান্দা যখন চামড়াটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে ঝলসে যাবে, সাথে সাথে নতুন চামড়া দেওয়া হবে, আবার ঝলসে যাবে। তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিউন। আল্লাহ বলে, জাহান্নামীর চেহারাটাকে, দুই গালকে উত্তপ্ত কড়াইয়ার তেলের মধ্যে যেইভাবে মাছ চাপ দিয়ে দিয়ে ভাজি করে, এক পিঠ ওই পিঠ, হ্যাঁ, কই মাছ, তেলাপিয়া মাছ, এই পিঠ ওই পিঠ মহিলারা খুন্তি দিয়া চাপ দিয়া দিয়া ভাজি করে কিনা বলেন। আল্লাহর পাক বলেন, জাহান্নামীর চেহারা জাহান্নামের আগুনের মধ্যে এইভাবে এই পিঠ ওই পিঠ করে চাপ দিয়ে দিয়ে আগুনের মধ্যে পোড়ানো হবে। অহুম ফিহা কালিহুন। জাহান্নামীর চেহারাটা তখন বিভৎস কালো মলিন হয়ে যাবে আর ভীষণ চিৎকার করবে। আল্লাহ তাআলা তখন বলবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলবে, বান্দা মনে কি পড়ে আমার কোরআনের আয়াত? আমি রব্বুল আলামিন, আমার পক্ষ থেকে তো তোমাকে বারবার শোনানো হয়েছিল। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত হক্কানি বুজুর্গ, পীর মাশায়েখ, আউলিয়ায়ে কেরাম তোমার কাছে আমার কোরআন শুনাইছিল, জাহান্নামের ভয় দেখাইছিল। আপনারা জাহান্নামের কথা শুনেন নাই? এর আগে, আজকের আগে এমন আছেননি কেউ? কথা বলেন না কেন? জাহান্নামের আযাবের কথা আর শুনেন নাই? শুনেন নাই? আর শুনেন নাই? তাইলে আল্লাহ বলেন, ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। তুমি তো বারবার মিথ্যা মনে করেছিলে। তুমি মনে করছিলে এগুলো বানায় বানায় বলে, তুমি মনে করছিলে এগুলো হুজুররা এমনি এমনি বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বারবার বলছেন। তো আজকে মুনাফিকদেরকে বললেন, বন্ধু আমার শুনিয়ে দেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। জাহান্নামের আগুনের গরম এর চাইতে অনেক বেশি তীব্র। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝে। এরপরে আল্লাহ বললেন, ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। ফালিয়াদহাকু কালিলা। আল্লাহ বলেন, বন্ধু
এই মুনাফিকদেরকে বলে দেন তারা যেন কম হাসে, তারা যেন বেশি কাঁদে, বেশি কাঁদে। মনে রাখেন জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। আজকে যেই নাফরমানি অর্জন করছে, আজকে যেই নাফরমানি করছে, আজকে যে আল্লাহ তাআলার বিরোধিতা করছে, ইবাদতে কষ্ট করছে না, আমল করছে না, নেক বন্দিগি করছে না, তো এরা অচিরেই তাদের এই গুনাহের কামাইয়ের বিনিময় অবশ্যই জাহান্নামের আগুন পেয়েই যাবে, পেয়েই যাবে, কোনো সন্দেহ। অতএব এখানে আমি আপনাদের কাছে এই কথা বলা শেষ। দ্বিতীয় কথা এটা যে এই প্রচন্ড গরমের ভিতরে ইবাদত, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ইবাদত, কোরআনের তিলাওয়াত, জিকির, আল্লাহর দ্বীনের ফিকির, আল্লাহর দ্বীনের মেহনত, ওয়াজ বলেন, নসিহত বলেন, দ্বীনই যেই কোনো খেদমত বলেন, কোনো কিছুই বন্ধ করা যাবে, কোনো কিছুই কি করা যাবে না, বন্ধ করা যাবে। বরং ইমানদার সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা কান্নায়, আনন্দ কিংবা বেদনায়, রোদ কিংবা বৃষ্টি, আলো কিংবা অন্ধকার, রাত কিংবা দিন, সকাল কিংবা দুপুর, হর দম হর দিন, প্রত্যেক দিন আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করতে থাকা, এরই নাম মোমেন। এটাই মোমেনের পরিচয়। ঠিক আছে ইনশাআল্লাহ। আসেন 3 নাম্বার কথা। তৃতীয় কথা হইল এই মুহূর্তে আমাদের করণীয় কি? প্রচন্ড গরমের মধ্যে করণীয় হলো 2টা জিনিস। 1 নাম্বার হলো খুব বেশি ইস্তিগফার করা। কি করা? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। বেশি বেশি ইস্তিগফার পড়া। বলে কেন? কোরআনুল কারীমে আল্লাহ বলেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়বে তার প্রথম পুরস্কার হলো ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা পরিমিত মাত্রায় আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, যেটুকু হইলে উপযোগী হবে। বন্যাও না, তুফানও না, ঝড়ও না, জলোচ্ছ্বাসও না, বরং আমাদের জন্য উপযোগী যেটুকু ঠান্ডা, যেটুকু বৃষ্টি দরকার আল্লাহ তা দান করবেন। শর্ত হলো কি করতে হবে? ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো। কি করো? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি পড়বেন। হ্যাঁ, মানুষের কইয়া কি হবে? বা গরম কারে কয়? ইনি বুঝি কথা বেড়া বা এরমনি গরম করে। হেতে হেতে কনে হেতে আমরা হুঁদিত নাকি? আপনি যে ওরে বললেন যে যে কি গরম রে পড়ছে রে, বাপরে বাপ, তাছে বললেন তো এখন হে কি করবে? হে আপনার ফু দিব এমনি নাকি? বেড়ার কাম নাই, বেড়া আপনার বইবে হু দিত। তাই রে মানুষের কাছে বলে নিজে নিজে শুধু শুধু হাহুতাশ করে আপনি এই গরম কমাইতে পারবেন না বাড়াইতে পারবেন? বলেন না, কথা বলেন না। তাইলে আমাদের উচিত হলো, আল্লাহ তাআলা সরাসরি বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইস্তিগফার করো। ইন্নাহু কানা গাফফারা, তিনি ভীষণ ক্ষমাশীল। আর যদি আল্লাহ ক্ষমা করে দেয় ইস্তিগফারের বরকতে, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের জন্য পরিমিত মাত্রায় প্রয়োজন উপযোগী বৃষ্টি আসমান থেকে বর্ষণ করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। এটা হলো একটা করণীয়, 1 নাম্বার করণীয়। দ্বিতীয় করণীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। নবীজি বলেন, শোনো উম্মত, নিশ্চয়ই গরমের তীব্রতা এটা সরাসরি জাহান্নামের নিঃশ্বাস। কার নিঃশ্বাস? জাহান্নামের নিঃশ্বাস। জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, ফলে এই তীব্র গরম, এই যে নিঃশ্বাস, হ্যাঁ আমরা নিঃশ্বাস ছাড়ি না এরকম বড় করে, এই প্রচন্ড নিঃশ্বাস জাহান্নামের নিঃশ্বাস। এটা এই নিঃশ্বাস
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তীব্র গরম। এখন জাহান্নামের নিঃশ্বাস ফেললে এই তীব্র গরম হয়। তা এখন আমাদের করণীয় কি? নবীজি নিজে বলছে ফাবরিদহা বিসসালাহ, অতএব সেই গরমকে ঠান্ডা করো নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? আবার বলেন কিসের মাধ্যমে? অতএব আমাদের ডিউটি হলো এই প্রচন্ড গরমে, তীব্র গরমের ভিতরেও আমাদের 5 ওয়াক্ত নামাজ চালু রাখা। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আমরা যে কয়জন 20-50 জন হই, যে কয়জন আমরা বসলাম, আমরা বলি যে আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ শত কষ্টের ভিতরে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। রাজি তো আমরা সবাই ইনশাআল্লাহ? নামাজ ছাড়লেন না বাপ, নামাজ ছাড়লে সে মুসলমান থাকে না। এই প্লাস্টিক হয় বেনামাজি, যে এটা মূলত প্লাস্টিকও না, প্লাস্টিকও তখন ভালো চলে, আরো নিম্নমানের একটু ফালতু জিনিস। বেনামাজি এটা কোনো আপনার মানুষ না, এটা একটা পায়জামা প্লাস্টিক ছাড়া, ফালতু একটা জিনিস ছাড়া আর কিচ্ছু। হ্যাঁ, যে নামাজ পড়ে না তার জীবনে কোনো শৃঙ্খলা নাই, তার জীবনের কোনো পবিত্রতা নাই। মনের বেনামাজি মানে অপবিত্র, তে মুত্তা ফানিল না। সব কথা বলেন না কেন? বেনামাজি মাত্রই অপবিত্র। যে বেনামাজি এটা আপনার একেবারেই কি অপবিত্র, জঘন্য, এ মুত্তা ফানিল। বেনামাজি মহিলা, এর ফাঁক না ফাঁকের কোনো দাঁড় নাই। বডি স্প্রে মারন রে কোনো ফাঁক পায়। পবিত্রতা মানে পাউডার, পবিত্রতা মানে ফেয়ার এন্ড লাভলি, পবিত্রতা মানে লাক্সাবান, পবিত্রতা মানে শরীয়ত সম্মত পন্থায় ইসলামের পদ্ধতিতে অজু গোসল করা, এটারে না কয় কি পবিত্রতা। অতএব আপনি অবশ্যই এটা মনে রাখতে হবে যে না, নামাজ পড়ব। কি পড়বো বলেন না? ইনশাআল্লাহ যে নামাজ পড়ে তার জীবন সুন্দর হয়, শৃঙ্খলা থাকে। আমাকে 5টা 10-এ আমার ফজরের জামাত, তাহলে আমাকে উঠতে হবে 5টা 30-এ, তো আমারটা শৃঙ্খলা হবে। আমাকে উঠতেই হবে 4:30টায়, 4:40-এ আমি অজু কইরা ইস্তেঞ্জা কইরা জামাত ধরতে হবে। আমার জোহরের জামাত 1:30-এ, তাহলে আমাকে আমার এর আগেই 12:30টার ভিতরে আমার কাম শেষ করে লইতে হইব, গোসল করে জোহর পড়তে হবে। আমাকে একটু বিশ্রাম করতে হবে, তো আমার 5টাতে, সোয়া 5টাতে আসরের জামাত, তাহলে আমি খানা খাইয়া একটু বিশ্রাম এর ভিতরে করে আমার আসরের জামাত ধরতে হবে। ঠিক আছে না কথাটা? আমি একটু ঘুরতে বের হইলাম অথবা একটু চা নাস্তা খাইলাম, ঠিক আছে, কিন্তু 1 ঘন্টা সোয়া 1 ঘন্টা পরে আমার মাগরিবের নামাজ, অথবা আমি 3 ঘন্টার আড্ডা লইয়া বইল হইতো না। এই যে শৃঙ্খলা, প্রত্যেক মানুষকে নামাজ কি করে দেয়? শৃঙ্খলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সর্বশেষ কথা হইল আপনাদের কাছে, সেটা হইল এই আয়াতের তর্জমাটুকু শুনাইতে চাই। এই আয়াতের তর্জমাটা হইল যে মূল ছোট্ট বক্তব্য। এই যে আয়াতগুলো আমি পড়ছি, এই আয়াতগুলোর মধ্যে হইল একটা কথা শুধু বললে বুঝবেন, দুনিয়াতে প্রত্যেক মানুষের কারো না কারো সাথে সম্পর্ক আছে, বন্ধুত্ব আছে, আন্তরিকতা আছে। এই আন্তরিকতা ছাড়া, বন্ধুত্ব ছাড়া, সম্পর্ক ছাড়া কোনো মানুষ নাই। আপনার এটা যেমন আমার স্ত্রী, আপনার স্ত্রী, তার সাথে আমার আন্তরিকতা আছে, সম্পর্ক আছে। আমার এলাকা ডানে বামে চলতে ফিরতে প্রত্যেক মানুষেরই কারো না কারোর সাথে কি আছে? এই বন্ধুত্ব 2 রকম। এক হলো ঈমান আমলের সম্পর্কের ভিত্তিতে, আখিরাতের ইবাদত আমলের ভিত্তিতে বন্ধুত্ব। অর্থাৎ আমি তাকে ইবাদতের কথা বলি, সেও আমাকে কি বলে? ইবাদতের কথা। এই কারণে আমাদের বন্ধুত্ব। আমি মনে করাই দেই আসর পড়ছেন, সেও মনে করায় দেয় জোহর পড়ছেন, আমিও মনে করাই দেয় আমি ভাই 500 টাকা দিছি এখানে, আপনি পারলে কিছু দেন। আমিও বলি ভাই চলেন না, আমিও তাবলীগে 3 দিনের জন্য গেছি আল্লাহর রাস্তায়, চলেন না আপনিও আসেন। আমিও বললাম ভাই এটা তো গুনাহ আপনি করছেন, সেও আরেকদিন আমারে বলছে ভাই এটা তো গুনাহ, আপনি এটা কেন করছেন? এই যে সম্পর্ক, একে অপরকে আখিরাতের কথা, ঈমানের কথা, আমলের কথা মনে করাইয়া দেয়, স্বামী স্ত্রী হোক আর এমনি বন্ধুত্ব হোক। এই সম্পর্কের ভিত্তি হলো আখিরাত। একটা বন্ধুত্ব এমন, আরেকটা হইল সমস্ত গুনাহ, নাফরমানি, বাটপারি, সিটারির বন্ধুত্ব। হ্যাঁ, আপনি সুদে টাকা দিবেন করতে, আরে বেকুব আমার লোক আইয়েন মিয়া,
এটা সব কোম্পানি আমার পরিচিত, আমি আইবেনের নামে কত লাগবে মিয়া, কত লাগবে? এই যে ওনারে আমনে কি করে দিলাম, আমি গুনাহের কাজে কি করলাম, সহযোগিতা করলাম। 3 লাখ টাকার কমে আপনার যৌতুক অন্য কোনো বাপের বেড়া হইলে 3 লাখের কমে করতে পারল না, আমি দেখা 1 লাখ টাকা দিয়ে যৌতুক কি করে দিছি, ঠিকঠাক করে দিই। আল্লাহু আকবার, কত বড় নেকের কাম করছেন আপনি। 3 লাখ টাকার পায়খানা কমাইয়া 1 লাখ টাকার পায়খানা এনে দিচ্ছেন, আপনিই তো কপাল। আপনি কত বড় কাম করে লাইছেন। আপনার মতো বেড়াই দেখে আসে দেখে না দুনিয়া ঠিক হয়েছে, নাইলে তো এদেশে বিয়ে বন্ধ হয়ে গেল। আপনার মতো বেড়াই তো আছে দেখে না বিয়ে শাদী ঠিক রয়েছে। এই যে মিথ্যা গুনাহ, আল্লাহর নাফরমানির কাজে একে অপরকে কি করা, সহযোগিতা, সম্পর্ক, বন্ধুত্ব, 2 জন বন্ধুত্ব। হ্যাঁ দোস্ত এমবি শেষ, আরে দূর বেটা আমার তার মধ্যে আছে এমবি আছে, দেখতে থাক, উলঙ্গ ছবি দেখ, নর্তকীর নাচ দেখ, জিনা ব্যভিচারের দৃশ্য দেখ। এই ছেলে মেয়ে অথবা ছেলে ছেলে অথবা মেয়ে মেয়ে অথবা স্বামী স্ত্রী একে অপরকে গুনাহ, নাফরমানি, আল্লাহর অবাধ্যতার ব্যাপারে সহযোগিতা করছে, বন্ধুত্ব করছে, এটাও এক ধরনের সম্পর্ক, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা বলেন এই কোরআনুল কারীমের মধ্যে ঈমান আমলের ভিত্তিতে যাদের সম্পর্ক, খোদার কসম আল্লাহ বলছে বান্দা মনে রেখো, এটা দুনিয়াতে যেমন বন্ধুত্ব, তোমরা কবরেও তোমরা বন্ধু, হাসরেও তোমরা বন্ধু, জান্নাতেও তোমরা বন্ধু। আর নাফরমানি আর গুনাহ, আল্লাহর অবাধ্যতার কারণে এগুলোর বেলায় যাদের সাথে তোমার বন্ধুত্ব, তার সাথে তার সম্পর্ক, এই অ্যাওয়ার্ড দেখাইতেছো, ছবি দেখাইতে আসো, অ্যাড দেখাইতেছো, এরপরে সম্পর্কের ভালোবাসা, অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসা, অবৈধ দুনিয়া অর্জন, অবৈধ ক্ষমতা গ্রহণ, এগুলোর কারণে সম্পর্ক, এই সম্পর্ক, ওনার সাথে আমার গুড রিলেশন, ওনার সাথে আমার গভীর সম্পর্ক, আমি বললে এটা হয়েই যাবে। এই যে বন্ধুত্ব দেখাইতেছেন, সম্পর্ক দেখাইতেছেন, আল্লাহ তাআলা বলে বান্দা কসম খোদার শুনে নাও বান্দা, কবর থেকেই এই বন্ধু তোমার জন্য একবারে হাসরের ময়দানে, কবরে, মিজানের সামনে, ফুলসেরাতে, জাহান্নামে সর্বসময় সেই বন্ধুত্ব, দুনিয়ার যে বন্ধুত্ব গুনাহের মাধ্যমে ছিল, এরা তোমার একে অপরের শত্রু হয়ে যাবে, দুশ্মন হয়ে। এই কথাটাই এখানে আল্লাহ বলছেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু। কোরআনুল কারীমের 25 নম্বর পারা, কোরআনুল কারীমের 43 নম্বর সূরা, সূরায়ে যুখরুফ, এই সূরার 67 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন পরস্পরের বন্ধুত্ব সেদিন, ইয়াউমাইদিন, কিয়ামতের দিন, যদি গুনাহ নাফরমানির সম্পর্ক হয় তাহলে একে অপরের হয়ে যাবে আদুবুন, শত্রু। তবে বন্ধুত্ব বন্ধুত্বই থাকবে, বন্ধুত্ব বন্ধুত্বই থাকবে, ইল্লাল মুত্তাকিন, যদি হয় মুত্তাকি তাদের জন্য। তাহলে তাকওয়া, মুত্তাকি, ঈমান আমলের ভিত্তিতে যেই বন্ধুত্ব, সেটা কবরেও বন্ধুত্ব, হাসরেও বন্ধুত্ব, জান্নাতেও বন্ধুত্ব। আর যেটা ঈমান আমলের ভিত্তিতে না, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, মদ, জুয়া, নাচ, গান, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, বেপর্দা, এর ভিত্তিতে যেই সম্পর্ক, এরা অচিরেই কবরেও শত্রু, আখিরাতেও শত্রু, হাসরের মাঠেও শত্রু। এটার একটা নমুনা শুনেন শুধু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা উদাহরণ দিয়ে বুঝাইছেন যে এই 2 জনের মধ্যে বন্ধুত্ব ছিল ঈমান আমলের বন্ধুত্ব, নেক কাজের বন্ধুত্ব। হযরত আলী বলেন, তাফসিরে লিখছে, এই 2 বন্ধুর একজন যদি কবরে যায়, কবরে যাওয়ার পরে সে ঈমান আমলের কারণে আল্লাহর জান্নাতের নিয়ামতের দৃশ্য কবরে প্রশ্নের জবাব দিয়েই আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের দুয়ার তার জন্য খুলে দেয়। খুলে দিলেই সে জান্নাতের নাজ ও নিয়ামত দেখতে থাকে। তাফসিরে লিখছে, হযরত আলী বলেন, সাথে সাথে এই লোকটার দুনিয়াতে যে বন্ধু তাকে নিয়মিত ঈমান আমলের কথা বলতো, সাথে সাথে তার মনে পড়বে সেই বন্ধু, সাথে সাথে সে দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ আমার ওই বন্ধুটা, সেই আমারে দিবানিশি বলতো নেক কাজের কথা, তার এই বন্ধুত্বর কারণে, নেক কাজের উৎসাহিত করার কারণে আজকে আমি জান্নাত দেখলাম, প্রশ্নের জবাব দিতে পারলাম। এখন আপনার কাছে আমার একটা ফরিয়াদ কবর থেকে, আল্লাহ আমার ওই বন্ধু যে এখনো মরে নাই, দুনিয়াতে আছে,
তারই বরকতে তো আমি ঈমান আমলের রাস্তা পাইছি। আপনার কাছে আমার ফরিয়াদ, আমার সেই বন্ধুটাকেও মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে আমলের উপরে আপনি দৃঢ়তা দিয়েন, তারে নষ্ট হইতে দিয়েন না, সেও যেন কবরে আইসা আমার মতো জান্নাতের এই দৃশ্য দেখতে পারে। বাহ বাহ! আল্লাহ তাআলা কি বলবেন তখন? আল্লাহ তখন বলবেন, হ্যাঁ, আল্লাহ তখন ওই কবরের লোকটাকে বলবে, শোনো আমার বান্দা, অল্প কিছুদিনের ব্যবধানে তোমার সেই বন্ধুকে আমি এই কবর জীবনেই আমি তোমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করাবো, তোমারে দেখাবো তোমার সেই বন্ধুকে সাক্ষাৎ করাবো, যেই বন্ধুকে দেখে তুমি শুধু হাসবা আর 1 সেকেন্ডের জন্য কাঁদবা না। মানে তোমারে কষ্ট দিতাম, ঠিক আছে, তোমার কথা রাখবো, তোমার বন্ধুকেও আমি কি পাবো, এভাবেই আনবো। 2 নাম্বার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুনাহের কারণে, নাফরমানির কারণে যে বন্ধু একে অপরকে মদ, জুয়া, আপনি যত মদখোর নেশাখোর, আপনি জিজ্ঞাসা করেন এই গাঁজাখোর যেগুলো, ফুট্টাখোর, বাবাখোর, একটাও নিজে শুরু করে নাই, নিজের কোনোভাবে না, কোনো বন্ধু তারা এটা শুরু করাইছে। আরে মানে গাঁজা বাদ দেন, বিড়ি খায় যেগুলো, এই বুড়া বেড়া 90 বছরের বুড়া চাচারে জিজ্ঞাসা, আমনে পশ্চিম দিকে ফিরা আল্লাহরে সাক্ষী রেখা কন বিড়িখানা নিজে শুরু করছেন না কেউ আপনারে শুরু করাইছে? এবারও কব, হুজুর ভাই বিশ্বাস কর, আমরা বংশে কেউ বিড়ি খাইতো না। আমি যে সময় এসএসসি পড়ি, অথবা আমি যখন ইন্টার পড়ি, অথবা আমি যখন কলেজ লেভেলে, এক শয়তান বন্ধু আছিল, তে আমারে বলতে 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 প্রেশার দিতে দিতে একদিন আমারে এই বিড়িটা ধরাই দিছে। ওই হারামির কারণে আজ আমার এই অবস্থা, এটা সাইড করি, এটাই সত্য। নিজে নিজে কি করে নাই, কোনো হারামখোর নিজে নিজে শুরু করে না, কোনো না কোনো বন্ধু সহযোগী তাকে এই গুনার রাস্তায় নিয়ে যায়। তো এই নাফরমান যখন কবরে গেলে প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন জাহান্নামের দৃশ্য তার জন্য খুলে যাবে। এই খুলে যাওয়ার পরে জাহান্নামটাকে দেখে তাফসীরে স্পষ্ট লিখছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই লোকটা তখন বলবে, আল্লাহ, আমার সেই বন্ধু, তার কারণে আজকে আমি মদে আসক্ত হইছি, জুয়াতে আসক্ত হইছি, আমি সুদ খাইছি, সুদের লেনদেন চিনছি, আমি মানুষের উপরে জুলুম করছি, সন্ত্রাসী করছি, চাঁদাবাজি করছি, দুর্নীতি করছি, ওই নাফরমানের কারণে আল্লাহ আজ আমি জাহান্নামের দৃশ্য দেখে বুঝলাম আমাকে জাহান্নামে যেতে হবে, আপনার কাছে আমার একটা ফরিয়াদ আছে। আল্লাহ বলবেন, কি বলো? আল্লাহর কাছে ওই নাফরমান বান্দা বলবে, আল্লাহ, যে বন্ধু, যেই সম্পর্কের কারণে আমি আজ জাহান্নামী হলাম, ওরেও আপনি মৃত্যু পর্যন্ত হেদায়েত দিয়েন না, হয় যেন আর কোনোদিন ঈমান আমলের দিকে ফিরতে না পারে। আপনাকে অনুরোধ করছি মাওলা, তারও পরিণতি যেন আমার মতো হয়, এবং কবরে এসে সেও যেন এই জাহান্নামের দৃশ্য দেখতে। আল্লাহ তাআলা তখন বলবেন, আমার নাফরমান বান্দা, অচিরেই আমি আল্লাহ তোমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করব, অচিরেই। এবং এমন অবস্থায় তোমাকে কবর এনে বলবো, তাফসীরে লিখছে যে এমন অবস্থায় তোমার সামনে আনবো তোমার এই বন্ধুটাকে, আইনা কবরে এক আল্লাহ বলবেন, তোমরা এখন একজন আরেকজনের ব্যাপারে কার কি জানা বলো। তখন এর গাইলে গো, তুই অজাতে আমার খাইয়ে দিছ। সে বলবে, আমি কইলেই আপনি চুরি করন লাগবো মিয়া, আপনি বুঝছেন না? এগুলো মিয়া, এগুলো আছে আরো কোরআনের আয়াত, এখন আর সময় নাই, আমি দেখ শুনাইতাম আপনার করে, যে যাকে অনুসরণ করছে গুনার অনুসারী কি বলবে, আর যাকে অনুসরণ করছে হে কি বলবে, সব আছে কোরআন বলবে। একজন আরেকজনকে প্রচন্ড দোষারোপ করবে, কিন্তু দোষারোপ করে কোনো লাভ হবে কি? আর কোনো লাভ আছে কি? অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে আপনি যদি বলেন যে একটা সুতা 2 ইঞ্চি বেড়াও যদি ডাইন দিক দিয়ে গাড়িটা যাইতো আর অ্যাক্সিডেন্ট হয় না, কিন্তু বুঝছি তো এটা আমার সামনের বারে কইয়েন, সামনের বছর যখন আবার গাড়ি অ্যাক্সিডেন্ট হইতে লাগবে তখন আপনি কইয়েন যে 2 ইঞ্চি একটু চাপ দিয়ে চলো, অন্তত দিয়ে গেছে। এমন আর বুদ্ধি দিয়ে কোনো লাভ আসেনি, তে কবরও এরকম বুদ্ধি দিয়ে কোনো লাভ হবে কি? শেষ কথা, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। আমরা এটা মনে রাখতে হবে, এক, ঈমান আমল করেই যাব, আর বন্ধুত্ব, সম্পর্ক, আন্তরিকতা, আলেমের সাথে, বুজুর্গদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, কোরআনওয়ালাদের সাথে, দ্বীনওয়ালাদের সাথে, নেককারের সাথে সম্পর্ক রাখা,
তাহলে লাভ কি? এটা দুনিয়াতেও যেমন বন্ধুত্ব মহব্বত, এটা কবরেও থাকবে মহব্বত, আখিরাতেও হবে মহব্বত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। তাহলে এই যে আজকে আমরা বসলাম, আপনারা বসলেন, শুনলেন, আমাদের এই বসা, আমাদের এই সম্পর্ক, আপনাদের সাথে আমার সাথে আপনাদের এই আন্তরিকতা, এটা ঈমান আমল আখিরাতের ফিকিরে আন্তরিকতা, ঠিক কিনা বলেন না? আমনের ফোলা আমার কাছে বিয়া, মাইয়ের কাছে বিয়া দিবেন, আমার মাইয়া আমনের ফোলার কাছে বিয়ে দিবেন, ইডি লেগে নিয়ে তো কোনো আয় আমার আর কাম নাই, এই জন্য ওয়াজ না, এই উদ্দেশ্য আখিরাত, আখিরাত ইবাদত আমল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মৌলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, বেশুমার গুনাহ মাফ করে দেন, সামনের জীবন আপনার গোলামি করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, আমরা যারা বেঁচে আছি আমাদেরকে হেদায়েত দিয়ে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, জীবনটা সুন্দর করবার তৌফিক দান করেন, নেক আল্লাহওয়ালা দিনদার মানুষের সংস্পর্শ সাহচর্য দান করেন। আল্লাহ, উত্তম মানুষের সঙ্গী বানান, উত্তম মানুষকে সঙ্গী বানান। আল্লাহ, আপনি জীবনটা সুন্দর করবার তৌফিক দান করেন। মাওলাই করিম, এই ইসলাহি মজলিসখানা আপনি কবুল করে নেন। আল্লাহ, এই মাদ্রাসা আপনি কবুল করে নেন, এই মসজিদ আপনি কবুল করে নেন, এই কমপ্লেক্স আপনি কবুল করে নেন। এখানে বড় সড়ো একটা মাদ্রাসা আপনি কায়েম করে দেন। আল্লাহ, এখানে বড় সড়ো একটা মাদ্রাসা আপনি কায়েম করে দেন। এলাকার নওজোয়ান ছেলেদেরকে এই মজলিস চালু রাখবার জন্য আল্লাহ নিয়মিত মেহনত করবার তৌফিক দান করেন। আল্লাহ, যুবক ছেলেদেরকে ঈমান আমলের দিকে আরও আগে বাড়বার তৌফিক দান করেন। আয় আল্লাহ, প্রচণ্ড গরমের ভেতরেও আপনাকে যেন না ভুলি, আপনার বন্দিগি 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারি, আপনি তৌফিক দান করেন। আল্লাহ, সহনীয় মাত্রার গরম আমাদেরকে দান করেন। আল্লাহ, আপনি আপনার পছন্দ মতো বৃষ্টি আমাদেরকে দান করেন। আল্লাহ, আমরা অসহায় বান্দা, আমরা দুর্বল বান্দা। আল্লাহ, আপনি আযাব দিয়েন না মাওলা, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আল্লাহ, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। প্রবাসে বিদেশে যারা সহি সালামতে নিরাপদে রাখেন, ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন। আল্লাহ, মজলুমের মুখে হাসি ফুটায়া দেন, অসহায় মা বাচ্চা বোনের মুখে হাসি ফুটায়া দেন। ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।